আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। এই রোজা রমজান মাস, মসজিদে আযান দিচ্ছে, তুমি এখানে বসে আছো, চলো নামাজে যাই। আসলে হুজুর যাবো তা আসলে ওই একটা ঝামেলার কারণে নামাজও পড়া হচ্ছে না আর ওই রোজাও রাখা হচ্ছে না। ঠিক আছে, ঝামেলা তোমার? ঝামেলা আছে হুজুর, সব ঝামেলা কি তোমার সাথে আমার বলা লাগবে নাকি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে, হ্যাঁ, এত সুন্দর কান, এত সুন্দর চুল, মাশাআল্লাহ, চুল তো সেই সুন্দর রাখছে দেখছি। তা কি এত সুন্দর দেহ দিয়েছে, সুস্থ শরীর, নামাজে যাবেন না? চলেন নামাজ চলেন। ঠিক আছে হুজুর, আপনি যেগুলো বললেন সেগুলো আমি মানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি এখন জানি, কিন্তু আমি খুব ঝামেলায় আছি, বেশি কথা বললেন না এখানে। হুজুরের ওইসব কথা কিনা শোনে, হুজুরের ওইসব কথা শোনার টাইম নেই। ও নিজের খেয়ে নিজে করে ওইসব কথা শোনার টাইম আছে? ওই পেটে খিদাও তো লেগে গেল, যাই কিছু খেয়েই আসি আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা নেই। সেই ছেলেটা না, ও কালকে যেটা ওখানে বসছিল, দেখি তো যাই। হুজুর আসছে মনে হচ্ছে নাকি? টিকিট কই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার ভাই? ওদিকে মসজিদ আযান দিচ্ছে, রোজা রমজান মাস, আপনি এখানে? আসলে আমি এখানে একটা দরকারি কাজে আসলাম তো, তা ওই যাবানে পরে, আপনি যান, চলে যান নামাজে, আমি পরে যাচ্ছি। করেন ভাই, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ না পড়লে কিভাবে বেহেশতে যাবি? চলেন নামাজে যাই। ঠিক আছে, আমি বললাম তো, আপনি যান, আমি আসছি, আমার একটু এখানে দরকার আছে, ওই আমার একটা বন্ধু আসবে তো এখানে, তার জন্য অপেক্ষা করছি। ভাই, এই বন্ধুর অজুহাত দিয়ে নামাজকে আপনি এড়িয়ে চলেন না, কাজকে। আমি আপনার এক কথা কয়বার করে বলবো? আমি বললাম না যে আমার একটা বন্ধু আসছে এই জায়গায়? বারবার কি এক কথা বলতে ভালো লাগে? আপনি যান, আমি নামাজ পড়তে আসছি। আর আপনার এই ফিরি জ্ঞান আমার কিন্তু ভাল লাগে না, নিজের খেয়ে আপনার জ্ঞান ভাল লাগে না। আর আপনি তো কন্তে উদয় হন বলেন দিনই, যখনই আমি কোনো কিছু করতে যাই তখনই আপনার উদয় হয়। যান, শিখে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ। ওখানে কে পড়ে আছে? ওটা সেই ছেলেটা না? এ তো সেই ছেলেটা। এই ছেলে, এই ওঠো, এ তো কোনো হুঁশ নাই, আশেপাশে তো পানিও দেখছি নেই। এই ছেলে, এই কি হয়েছে তোমার? ওঠো, 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 আস্তে আস্তে ওঠো, বসো। কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? আমি ওই এখানে ছিলাম, কি জানি একটা খেয়েছিলাম, তারপরে আমার পেটে খুব ব্যথা হচ্ছিল আর আমার মাথাটা ঘুরছিল, মনে হচ্ছিল যে আমার নিঃশ্বাসটা এখনই বেরিয়ে যাবে। তারপরে আর কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না। হুজুর, আমি এখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, আমারে জ্ঞান ফেরালো কে, আমারে বাঁচালো কে? আমি এই রাস্তাতে যাচ্ছিলাম, তুমি এখানে পড়েছিলে, আর বাঁচিয়েছ তো আল্লাহ, আমি মাত্র ও ছিলাম। হুজুর,
হুজুর, আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, আপনার সাথে সবসময় আমি উল্টাপাল্টা কথা বলেছি। আপনি আমাকে অনেক সময় ভালোর পথে নিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু আমি আপনার কথা কখনোই শুনিনি। আপনি আমাকে যেটা বলেছেন আমি তার বিপরীত কাজটা করেছি। আজকে আমি হয়তো বিষাক্ত কোনো কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনি যদি আমার জ্ঞান না ফেরাতেন, আপনি যদি আমার না বাঁচাতেন, এই জঙ্গলের ভিতরে হয়তো আমি আজকে মরে থাকতাম। আপনার জন্য আজকে আমি নতুন জীবন পাইছি। আমি আর কখনো ভুলবো না আপনার কথা। আপনি যেটা বলবেন সেটাই হবে সবসময়। ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ তোমার হৃদায়ত দান করুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলেই মানুষকে ভালোবেসে বোঝালে তারা ইসলামের পথে ফিরে আসবে। যদি একবার যে আপনি ফিরে আসেন, দ্বিতীয়বার যান তাকে বোঝান, তৃতীয়বার যান তাকে বোঝান, বুঝে আপনি ইসলামের দিকে তাকে ফিরিয়ে নিয়ে আসেন, যেমন বাস্তব প্রমাণ সে। আসলে আমি কখনো রোজা রাখিনি, নামাজ পড়িনি, ভালো পথে চলিনি। এই হুজুরের কথা মতন, এই হুজুরের দেখানো পথে চলে আমি এখন নামাজ পড়ি, রোজা রাখি, ভালো পথে চলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইসলামিক ভিডিও বানিয়ে থাকি। আপনারা যদি কেউ ইসলামিক স্কিপ দিয়ে আমাদের জিমেইলে পাঠাতে পারেন, যদি বাঞ্ছামত হয় আপনাদের স্কিপ অনুযায়ী আমরা শুটিং করি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, ইসলাম প্রসারে সহযোগিতা করুন।